বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে ছোট একটি আলোচনা আবার নিয়ে আসলাম। সেটি হলো, দেখেন যে আল্লাহর ৯৯টা নাম আছে। এই ৯৯টা নামের মধ্যে কিছু নাম আছে ধনী হয় কিভাবে মানুষ, আর কিছু নাম আছে কিভাবে মানুষ ঋণমুক্ত হয়, আরও কিছু নাম আছে মানুষের হায়াত কি করে বাড়ে, আবার কিছু মানুষ আছে মানুষ যেই নামটি জপনা করলে মানুষের স্বাস্থ্য ভালো হয়। এই বিষয়ে মানুষগুলো এই এই নামগুলো জপে, এই ৯৯ নামটি জপে, কিন্তু তারা জানে না এই নামগুলো জপতে হবে শুধু আল্লাহকে সন্তুষ্টির জন্য। যখন বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ডাকাডাকি হবে আর অতিরিক্ত করবে, হয়তো সময় বিশেষ আল্লাহর কাছে বলতে পারে সেই নামের গুণ ক্ষমতা নিয়ে, কিন্তু এতে সব সময় নয়। তাহলে আমি বলবো, তাহলে আল্লাহ কি করবে? যে তারা সেই নামটি ডাকে আমাকে পাইবার জন্য নয়, সেই নামটি ডাকে আমাকে পাইবার জন্য নয়, আমার ধন কামাইবার জন্য। তাহলে এদের প্রতি কি আল্লাহর সন্তুষ্ট থাকবে বলুন? তবে আমরা এটাই চেষ্টা করব, আল্লাহ নাম আরেকটি নাম আছে সেটি গোপন, যেটি হলো, দেখেন যে বেলায়েত চালু হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আলীকে খেলাফত দান করলেন। এরপরে হযরত গাউসুল আজম বড় পীর, এই বড় পীরের বেলায় একটি নাম আসলো কি, ইয়া গাউসুল আজম। এই নামটি আল্লাহরই এক নাম। এই নামের অর্থ কি? মহা সাহায্যকারী কিংবা শ্রেষ্ঠ সাহায্যকারী। তাহলে মহা সাহায্যকারী যিনি, তিনি তো আল্লাহ। আর এই নামে আল্লাহ মানুষকে সাহায্য করে থাকে। অবশ্যই ফলো দিয়ে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। আল্লাহ হাফেজ।